নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছানার গজা বানাবো। তার জন্য এখানে লাগছে ছানা আর কর্নফ্লাওয়ার 1 চামচ, 2 চামচ ময়দা, আর লাগবে বেকিং পাউডার আর বেকিং সোডা। সেটা আপনাদের দেখাচ্ছি পরে। তার আগে সবার প্রথমে আমি রসটা বানাবো। এখানে 1 বাটি চিনি নিয়েছি, আর এই বাটির 1.5 বাটি জল দেব। আর 1/2 বাটি, 1.5 বাটি জল দিয়েছি। 2টো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে এবারে এটাকে গ্যাস ধরিয়ে ফুটিয়ে নেব। এখানে 1 লিটার দুধ আমি ঘরে ছানা কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে এটা বেকিং সোডা, এটা বেকিং পাউডার দেখুন খুব সামান্য দিচ্ছি। আর বেকিং সোডা এটা যাকে বলে খাবার সোডা, এটা কিন্তু 1 চিমটি, খুব অল্প সামান্য দিয়ে এবারে ভালো করে এইগুলোরে একসাথে মিশিয়ে আমি মেখে নেব। ছানাটার সাথে ভালো করে ডলে ডলে মাখতে হবে। সুন্দর করে এরকম ডলে ডলে মেখে নিতে হবে। চিনিটা গলে যখন যাবে, গলে যাওয়ার পরে এখানে 3 থেকে 4 মিনিট ফোটাতে হবে। ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ছানাটা 5-6 মিনিট ধরে ভালো করে ডলে নিয়েছি। এবারে সাদা তেল বা ঘি একটু হাতে মাখিয়ে নিয়ে এভাবে এটাকে দলা করে নিলাম। হাতটা আমি সাদা তেল নিয়েছি, এখানে একটু মাখিয়ে দিলাম। এবারে এটাকে এইভাবে সাইজ করে নিতে হবে। এই চাকুর গায়ে একটু তেল হাতটা ডলে নিতে হবে। নিয়ে এইভাবে ছোট বড় আপনারা যেভাবে যেরকম সাইজ করতে চান সেইভাবে পিস করে নেবেন। এইভাবে কেটে পিস করে নিতে হবে। এইভাবে কেটে সবগুলোই আমি পিস করে নিয়ে নেব। দেখুন কাটার পরে এইভাবে একটা একটা করে নিয়ে এগুলোরে একটু ঠিক করে নিতে হবে, জড়িয়ে যাবে অনেক সময় হয়তো। তাই এইভাবে আস্তে আস্তে এটাকে নিয়ে এইভাবে সাইজ করে একটু ঠিক করে নিতে হবে। সবগুলোই এইভাবে ঠিক করে নেব আমি। গজাগুলো কেটে সাইজ করে নিয়েছি সবগুলোই। এবারে ভাজতে হবে। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, বেশি করে সাদা তেল দিতে হবে। এবারে সাদা তেলটা হালকা গরম হয়েছে, খুব বেশি গরম হওয়ার আগে দিয়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে দিয়ে রাখতে হবে। প্রথমে জোরটা একটু কমিয়ে রেখে দিতে হবে। তারপরে যখন এগুলো একটু ভেসে উঠবে তারপরে গ্যাসের জোরটা বাড়াতে হবে। সবগুলোই এভাবে দিয়ে দেব আমি, যেহেতু অল্প, বেশি হলে একবারে আবার দেওয়া যেত না। দেখুন এটা 4-5 মিনিট পরে কেমন ভেসে উঠেছে। এটাকে কিন্তু কোনো দেওয়ার পরে আর নাড়াচাড়া করা যাবে না। এটা যখন এরকম নিজের থেকে ভেসে উঠবে তখন এবারে গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। নেড়ে চেড়ে আস্তে আস্তে এরকম আস্তে আস্তে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর এগুলো
ফুলেছে, ফুলে খুব সুন্দর এগুলো মোটা মোটা হয়েছে। এইভাবেই ভেজে নিতে হবে ভালো করে। দেখুন এরকম যখন সুন্দর একটা কালার এসে যাবে তখন গ্যাসের জোরটা আমি কমিয়ে দিলাম, দিয়ে এবারে আস্তে আস্তে সবগুলোই তুলে নিতে হবে। নিয়ে চিনির রসে দিয়ে একটু গরম করে নিতে হবে। এভাবে সবগুলোই আমি এবারে তুলে ফেলবো। ভাজা হয়ে গিয়েছে। রসটা আমি আবার গরমে বসিয়েছি, দেখুন ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি গজাগুলো, দিয়ে বেশি ফোটাতে লাগবে না, একটুখানি ফুটিয়েই এটাকে ঢাকা দিয়ে দিতে হবে গ্যাস অফ করে। এবারে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখছি। আধ ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে সম্পূর্ণ ছানার গজা। আপনারাও বাড়িতে এইভাবে করুন, করে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন আর একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই।